বন্ধুরা, আপনারা অনেকেই ভুট্টা গাছকে দ্রুত লম্বা কালো মোটা করা নিয়ে চিন্তিত আছেন। তো আমাদের এই ভুট্টা খেতে দেখেন প্রত্যেকটা ভুট্টা গাছ কিন্তু অনেকটা মোটা কালো এবং লম্বা আছে। প্রত্যেকটা গাছ আমাদের যদি কোনো গাছ একটা দেখেন যে চিকন আছে, কোনো জায়গায় কিন্তু আমাদের একটা গাছও চিকন নাই। তো আমরা কি একটা স্প্রে দেওয়ার কারণে আমাদের গাছগুলো এত দ্রুত মোটা কালো এবং লম্বা হয়েছে, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো আমাদের প্রত্যেকটা গাছকে খুব দ্রুত বা সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য যে স্প্রেটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও করব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেগুলো দেখে উপকৃত হতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিও হচ্ছে ভুট্টা গাছ মোটা কালো এবং দ্রুত লম্বা হবে এক স্প্রেতে, সেই স্প্রে বিষয়ে আমরা কোন একটা স্প্রে ব্যবহার করে ভুট্টা গাছকে খুব দ্রুত মোটা কালো এবং দ্রুত বৃদ্ধি করতে পারবো, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো আমরা যারা ভুট্টা চাষ করে থাকি, ভুট্টার বয়স যখন 30 থেকে 35 দিন বা 40 দিন হয়ে যায়, তার আগে কিন্তু আমাদের 2 কিস্তি সার পড়ে যায় এবং তার সাথে কিন্তু পানির সেচ পড়ে যায়। এটা পড়ে যাওয়ার পরেই যদি আপনার ভুট্টা গাছ দ্রুত বৃদ্ধি না হয়, মোটা না হয় এবং কালো না হয়, এই ক্ষেত্রে আপনি কোন স্প্রে ব্যবহার করে মাত্র একটা স্প্রে দিলেই আপনার গাছ কালো হবে, মোটা হবে এবং দ্রুত বৃদ্ধি হবে, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও। তো আমরা এর আগে বলছি ভুট্টা গাছ কিভাবে দ্রুত বৃদ্ধি করতে হয়, ভুট্টা গাছ কিভাবে মোটা করতে হয়, আলাদা আলাদা করে বলছি। আজকে একসাথেই আপনারা 3টা করতে পারবেন, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও। এবং এর আগে আমরা একটা জায়গায় বলছিলাম যে কোনো জায়গায় উঁচা নিচা থাকলে কোন জায়গায় বাড়ন্ত ব্যবহার করবেন, কত বয়সে বাড়ন্ত ব্যবহার করবেন, সেই বিষয়ে কিন্তু আমরা কিছু কথাবার্তা বলেছি। এখন দেখেন যে ভুট্টার বয়স 40 দিন বা 45 দিন হয়েছে, এরকম ভুট্টার গাছে কিন্তু আপনি বাড়ন্ত ব্যবহার করতে পারবেন। আর ভুট্টার গাছের বয়স যদি 20 থেকে 25 দিন হয়, এখানে কিন্তু বাড়ন্ত ব্যবহার করা যাবে না। বাড়ন্ত ব্যবহার করলেও এখানে কিন্তু কোনো লাভ আসবে না। বাড়ন্ত ব্যবহার করতে হবে এমন গাছে যেটার বয়স হচ্ছে 45 দিন 50 দিন, কিন্তু ভুট্টা গাছ আপনার বয়স অনুযায়ী বাড়ে নাই এবং গাছটা চিকন আছে, সেই ক্ষেত্রে আপনি বাড়ন্ত ব্যবহার করলে 100% রেজাল্ট পাবেন। আর এই বাড়ন্তটা ব্যবহার করবেন কোন জায়গায়? যেই জায়গায় ভুট্টা ক্ষেতের একদিকে অল্প জায়গা চিকন এবং ছোট আছে, সেইখানে আপনারা বাড়ন্ত ব্যবহার করবেন। অথবা এক জায়গায় চিকন আছে, সেইখানে আপনারা বাড়ন্ত ব্যবহার করবেন। বাড়ন্তটা কিন্তু ভুট্টা ক্ষেতের সব জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন না। তো আজকের যে আমরা স্প্রেটার কথা বলবো, এটা আপনারা সমস্ত ভুট্টা ক্ষেতের সব ভুট্টার মধ্যে আপনারা স্প্রে করতে পারবেন। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভুট্টা গাছের সব পাতা যেন এরকম এক সমান থাকে। সব পাতা আমাদের দেখেন সবগুলোর পাতা কিন্তু কালো এবং মোটা, গাছগুলো কিন্তু বেশ মোটা এবং প্রত্যেকটা গাছে কিন্তু এক সমান। আপনি যদি কোনো গাছ দেখেন ভালো করে, তাহলে দেখবেন যে এই গাছগুলো কিন্তু প্রচুর মোটা এবং ভালোই লম্বা হয়েছে। আবার প্রত্যেকটা গাছের পাতাও কিন্তু আপনার কালো রয়েছে। আমরা কি স্প্রে করে এরকম গাছগুলোকে করেছি, সেটা বিষয়ে আপনারা আলোচনা করব। এর জন্য নিতে হবে আপনাকে একটা পিজিআর, তারপর হচ্ছে বোরন, তারপর নেবেন আপনার একটা বোরন, একটা জিঙ্ক এবং এর সাথে নিতে হবে সালফার। তো আমরা এটা কতটুকু পরিমাণে ব্যবহার করি সেটা আপনাকে বলবো। আপনারা পিজিআর নেবেন হচ্ছে 250 গ্রাম, 1 বিঘা 30 শতক জমির জন্য আপনারা পিজিআর নেবেন হচ্ছে 250 গ্রাম এবং সালফার নেবেন 400 গ্রাম। জিঙ্ক নিতে হবে আপনার 34 গ্রাম এবং বোরন নিতে হবে আপনার 100 গ্রাম। এই যে 4টা জিনিস একসাথে মিক্স করে যদি আপনারা বিকেলবেলা স্প্রে করে দেন, মাত্র 7 দিনের মধ্যে দেখবেন আপনার ভুট্টা গাছগুলো, যে আমাদের যে ভুট্টা গাছগুলো যেমন কালা আছে, যেমন মোটা লম্বা আছে, এরকম কিন্তু আপনাদের ভুট্টা গাছ 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখেন আপনারা এই যে এর আগে সার এবং কীটনাশক প্রয়োগ করে যদি রেজাল্ট না পান, তারপরে কিন্তু আপনারা এই স্প্রেটা ব্যবহার করবেন। পিজিআর, সালফার, বোরন, জিঙ্ক এবং এটার সাথে আপনারা আরও যদি কিছু যোগ করতে চান সেগুলো যোগ করে আপনারা দিতে পারবেন, কিন্তু কোনো সমস্যা নাই। এই 4টাও যদি আপনারা দিয়ে দেন, অন্তত 7 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আর এই ভুট্টা গাছটা নিয়ে আমাদের কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে, ভুট্টা গাছ নিয়ে আমাদের কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে, মত বিনিময় রয়েছে। যেমন
এই ভুট্টা গাছ হচ্ছে একটা দীর্ঘমেয়াদী ফসল। এই ভুট্টা গাছ হচ্ছে 6 মাসের কিন্তু একটা ফসল। এই ভুট্টা গাছ যখন আপনি চাষ করবেন তখন 10 দিনে যে ভুট্টা গাছ বড় হয়ে ফলন ধরবে এমন কিন্তু না। আবার ভুট্টা গাছে যে 50 দিনে ফলন ধরবে এমন কিন্তু না। কোনো ভুট্টা গাছ আছে আপনার 120 দিনে ভুট্টা আসে, কোনো আছে 90 দিনে কিন্তু ভুট্টার জাত চলে আসে। আবার কোনো ভুট্টা গাছ আছে একদম ছোট থাকে কিন্তু ফল আসে। আবার কিছু ভুট্টা গাছ অনেক লম্বা হয় কিন্তু ফল কম হয়। এটা হচ্ছে জাতের উপরেও কিছুটা নির্ভর করে, আর কিছুটা হচ্ছে আপনার আবহাওয়া বা মাটির উপরে নির্ভর করে। আমরা এই ভুট্টা গাছকে দ্রুত বৃদ্ধি করার জন্য অনেক সময় বেশি পরিমাণে সার প্রয়োগ করে থাকি। যেমন 1 বিঘা ক্ষেত 30 শতকের জন্য আমাদের যে সারের প্রয়োজন সেইখানে আমরা 50 কেজি সার, ডিএপি সার যেটা ব্যবহার করি, এটা দিলে শুধু গাছের উপকার না, এটা দিলে গাছের ক্ষতিও হবে। এই ভুট্টা চাষটা এমন একটা জিনিস যে আপনি পর হিংসা করে বা পরের দেখে আপনি যে দিবেন সার, কীটনাশক বা ওষুধ দিলে যে আপনি রেজাল্ট পাবেন তা না। আমার ভুট্টার বয়স যদি 3 মাস হয়, আপনার ভুট্টার বয়স যদি 2 মাস হয়, তাহলে আমার ভুট্টার থেকে আপনার ভুট্টা তুলনামূলক কিন্তু এমনিই কম হবে না। আপনি যদি আমার ভুট্টা দেখে আপনার আফসোস করেন তাহলে এই আফসোসের কখনো রেজাল্ট আসবে না। আর আপনার ভুট্টা যদি আমার ভুট্টার 1 দিন পরেও চাষ করে থাকেন তাহলে আমার ভুট্টার থেকে আপনার ভুট্টা 1 দিনের যে ফলাফল এটা কম পাবেন। শুধু খালি সার আর কীটনাশক প্রয়োগ করলে যে আপনি রেজাল্ট পাবেন তা কিন্তু নয়। এই জন্য আমাদের ধৈর্য ধরে সময় উপযোগী বা সময়ের সাথে সাথে যেগুলো স্প্রে করার দরকার সেগুলো করতে হবে। যখন রোগবালাই হবে সেগুলো কীটনাশক দমনের ওষুধ দিয়ে আপনার সেই পোকাগুলোকে দমন করে নিতে হবে। পরেরটা দেখে আফসোস কোনোভাবে করা যাবে না। আপনারা নিয়ম মেপে প্রথমে যখন বপন করবেন তখন ভালোভাবে সার প্রয়োগ করবেন, তারপর 30 থেকে 35 দিনে আপনারা সার প্রয়োগ করবেন। এই সার প্রয়োগ করার পর যদি না হয় তখন আপনারা বারন্ত দিবেন। বারন্ত দিয়ে যদি রেজাল্ট না হয় তখন আমরা যে স্প্রের কথা বললাম সেই স্প্রেটা দিবেন। এখন এই জমিতে আমার জমি বা আপনার জমি আপনি পর্যাপ্ত পরিমাণ যখন সার দিবেন তখন এই জমির কিন্তু উর্বরতা নষ্ট হয়ে যাবে। এই জমির কিন্তু আপনার ফল হওয়ার যে একটা কার্যকরী ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার জমি আমি কেন সার বেশি প্রয়োগ করে এই জমিটাকে নষ্ট করব? আমার জমিটাকে আমার নিজেরই এটাকে দেখভাল করে ভালো রাখতে হবে। তাহলেই কিন্তু পরবর্তীতে আপনি ভুট্টা চাষ করেন আর যে কোনো কিছু চাষ করেন না কেন এই জমি থেকে আপনারা আশা অনুরূপ ফল পেয়ে যাবেন। তারপরে আপনার এই ভুট্টা ক্ষেতের উপরে কিন্তু বন্যা যায় না বা পানি প্রবাহিত হয় না। যদি পানি প্রবাহিত হতো, পর্যাপ্ত পরিমাণ সার দিতেন, উপরের মাটি ধুয়ে যাইতো, তাহলে আপনার কিন্তু ক্ষেতের উপরে কোনো ক্ষতি হতো না। এখন এখানে যেহেতু বন্যা না হয়, পর্যাপ্ত পরিমাণ সার আপনি প্রয়োগ করার কারণে এই মাটিটার উর্বরতা নষ্ট হবে। এমনিতেই জমির উপরে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করার কারণে আগের থেকে এখন মাটির উর্বরতা কমে গেছে এবং জমিতে অনেক প্রকার সমস্যা দেখা দিতেছে, নোনা দেখা যায়। অনেক প্রকার চাষ এখন করলে সহজে সেই ফলগুলো আশা অনুরূপ পাওয়া যায় না। এটার কারণ হচ্ছে আপনারা অন্যের দেখে পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করে দেন, যার কারণে মাটি নষ্ট হয়ে যায়। আর মাটি নষ্ট হলে ভুট্টা চাষ করেন, পেঁয়াজ চাষ করেন, আলু চাষ করেন, সেটা থেকে কিন্তু আশানুরূপ ফল পান না। এই জন্য বুঝতে হবে যে এইবার আপনি যদি 20 কেজি ইউরিয়া সার দিয়ে জমি চাষ করে থাকেন, পরের বার আপনাকে দিতে হবে 22 কেজি। তারপরে যার তৃতীয় চাষ হবে তার দিতে হবে 24 কেজি। কারণ প্রথমে যদি আপনি বেশি পরিমাণে দিয়ে ভুট্টা চাষ করেন, তারপরে আপনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ে ওইখানে গিয়ে সারের হিসাব করে আপনি জমি থেকে বেশি লাভ পাবেন না। এজন্য আমি আপনাকে বলবো কম খরচে আস্তে আস্তে স্টেপ মেনে আপনি যদি ভুট্টা চাষ করেন তাহলে কম খরচে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। আর আপনি যদি প্রথমেই এসে ভুট্টাতে একবার ঢালা প্রচুর পরিমাণে সার দিয়ে দেন, পরের বছরে সার আপনি কম দিলে ভুট্টা হবে না। আর ভুট্টা না হলে আপনার এই চাষের প্রতি থেকে অনীহা বা ইচ্ছাশক্তিটা মরে যাবে, অনীহা চলে আসবে। তাই আমি বলবো যে আমরা যেই আজকের মূল বিষয় যে কিভাবে আপনারা ভুট্টা গাছ দ্রুত মোটা, কালো এবং দ্রুত বৃদ্ধি করবেন সেই বিষয়ে আবার আপনাদের মনে রাখার জন্য বলতেছি যে আপনারা সালফার নেবেন হচ্ছে 400 গ্রাম, পিজিয়ান নেবেন 250 গ্রাম এবং বোরন নেবেন 100 গ্রাম, সিলেটেড জিঙ্ক এটা নেবেন হচ্ছে আপনার 34 গ্রাম নিয়ে বিকেলবেলা স্প্রে করবেন। আপনার গাছ 100% মোটা, কালো এবং লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ।